আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক মন্ত্রী উপদেষ্টা ফাউজুল কবির খান একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আগামী বছরে বাজেট গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়বে না, বরং কমবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন, লোডশেডিং না হলে ভর্তুকি কমানো যাবে না। গ্রীষ্মে প্রচুর লোডশেডিং করতে চাচ্ছেন তারা। এই যে কয়েকটা জিনিসকে যদি আমরা এখন এক করি, আমরা এক করলে আমরা একটা জিনিস কী দেখতে পাই? আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকার বাংলাদেশের শিল্পায়নের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির জন্য একটু ভর্তুকি দেয়। ভর্তুকি না দিলে সরকার এনাফ ট্যাক্স কালেক্ট করতে পারবে না এবং দেশের শিল্পায়ন হবে না, লোকজন কি করতে পারবে না, লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। সুতরাং ভর্তুকি জিনিসটা বাংলাদেশের, যেহেতু শিল্পটা এখনো উন্নত হতে পারে না, অনুন্নত শিল্প, সেহেতু এখানে ভর্তুকিটা দিতে হবে। এখন ভর্তুকিটা কমাতে থাকবে, ভর্তুকি যত কমাতে থাকবে তত কী হবে, তত আমাদের যে প্রোডাক্টগুলো আমরা শিল্পায়নের মাধ্যমে উৎপাদন করি সেই জিনিসপত্রগুলোর দাম বাড়তে থাকবে। ভর্তুকি যত কমতে থাকবে তত আমাদের পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের জিনিসপত্রগুলো তত বেশি কম্পিটিটিভ এজটা হারাবে, মানে বাজার হারাবে। বাজার হারালে আমাদের কি হবে? আমাদের অর্থনীতি আরেকটু খারাপের দিকে যাবে, দিন দিন খারাপের দিকে যাবে। তাহলে ফাউজুল কবির খান একজন অর্থনীতিবিদ, ফাউজুল কবির খান তিনি নিশ্চয়ই এই জিনিসগুলো জানেন। তাহলে এই কাজটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই কাজগুলো করছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা দেখেছি এই বছর গত বছরের তুলনায় মোটামুটি অর্ধেকের বেশি কমে গেছে, মানে 7 থেকে 3-এ নেমে গেছে। তাহলে তাদের এই যে বাজেটে তারা যেটাকে বলে আর কি কন্ট্রাকচুয়াল যে পলিসিগুলো নিচ্ছে, কন্ট্রাকচুয়াল মানে সংকোচনমূলক যে নীতিগুলো ফলো করছে, সেই নীতিতে বাংলাদেশের অর্থনীতি আরও সংকুচিত হবে, উৎপাদন আরও কমে যাবে, মানুষের কর্মসংস্থান আরও কমে যাবে। তাহলে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার এই চেষ্টা, অথবা দেশের ইকোনমিকে পিছিয়ে দেওয়ার এই যে চেষ্টাগুলোকে আমরা মোটেই সাধুবাদ জানাই না। আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশ যে একটু একটু করে এগিয়েছে, বাংলাদেশ যে পৃথিবীর নানা দেশ থেকে যেটাকে বলে বিনিয়োগ পেয়েছে, অথবা পৃথিবীর নানা দেশ থেকে আমাদের যেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো যে এসেছে, অথবা ঋণ যেগুলো যে পেয়েছে, একটাই কারণ ছিল, বাংলাদেশের সক্ষমতা ছিল। এখন বাংলাদেশের সক্ষমতা বেসিক্যালি কোন কোন জায়গায় আছে? একটা হচ্ছে জনশক্তিতে আছে, আর একটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পতে আছে। এছাড়া আমাদের এই যে যারা আছে, ফজল কবির খান, মেসি, অথবা আমাদের এই যে ডিমা সালাউদ্দিন, যা আছে, এদের তো আর কোনো কাজ নাই, এদের আর কোনো কাজ নাই। আপনি আমাকে কমেন্টে জানাবেন এদের আর কী কাজ। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশকে চালাচ্ছে বেসিক্যালি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা। এই গালি আর দিলাম না, এরা কি করছে? এরা কিচ্ছু করছে না। হাসিনা তাও চেষ্টা করেছিল, বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করেছিল। এরা কি করছে? এরা তো মাস শেষে শুধু দিন শেষে মাস গুনতেছে, মাস শেষে বেতন তুলছে। আর কি করছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে তেরে বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে। তাহলে আমরা যে কথাটা বললাম, অর্থনীতির যে থিওরিগুলো, অর্থনীতির ফান্ডামেন্টালগুলো, সেগুলোকে ফলো না করে বাংলাদেশ এভাবে চলছে। আপনারা কি মনে করেন আমরা কোথায় কী ভুল করেছি? সেগুলো মেনশন করবেন। যদিও আমি জানি ভুল ধরার মতো কেউ এখানে নাই, ভুল ধরতে পারবেন না, ভুল ধরার মতো কিছু আমরা বলি না। তো যদি না বুঝে থাকেন, কোন জায়গাটা বুঝেননি সেটা একটু বলবেন, তাহলে আমরা আপনাদের বুঝাই দেব। ভালো থাকেন, ধন্যবাদ।